হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বর গৌরব হোক যে আমরা পবিত্র সানডে যখন আমরা যাই, তো তেমনি বলতে কি আনন্দ সহকারে যখন একটা জিনিস কি, যখন আমরা বাবার কাছে বলতে কি যে কোনো সন্তানকে আদরের হয়, লাটলা হয়, তাই না? তো তেমনি বলতে কি লাটলা বলতে খুব আদরের হয়। তো তেমনি যে সর্বদাই পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক, পিতা যখন আনন্দ সহকারে যখন বলতে কি যখন নিয়ে আসে, তো তেমনি বলতে কি আমরা যখন সত্যি আমার খুব আনন্দ লাগে যখন বলতে কি যে কোনো চার্চে যে কোনো মণ্ডলীতে যখন বলতে কি আমি যখন যাই খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো তেমনি বলতে কি যে যে আনন্দ যে খুশি বলতে কি কোথাও কিন্তু পাওয়া যেত না। যে তেমনি বলতে কি পিতার বাক্য দ্বারা বলতে কি গীত সংহিতা তার ১০০ অধ্যায় তার ২ পদে বলছে, সু আনন্দে সদাপুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। হালেলুয়া, আনন্দ গান সহকারে তার সম্মুখে আইসো। হালেলুয়া। তো তেমনি বলতে কি অনেক সন্তান তারা হয়তো ভাবছে যে হয়তো অনেক বিশ্বাসী হয়তো সে ভাবছে যে আমি পিতা পরমেশ্বরের সেবা কি করে করবো। আরে পিতা পরমেশ্বর সবসময় উঁচু স্তরে রাখবে যিশু নামে। হালেলুয়া। তো তেমনি বলতে কি নেক্সট বাক্য বলছে গীত সংহিতা তার ১০০ অধ্যায় তার ৬ পদে, দেশের বিস্তর লোকেদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে, যে সিদ্ধি পথে চলে সেই আমার পরিচর্যা করিবে। যে সিদ্ধি পথে চলে সে কি পরিচর্যা করবে। তো তেমনি বলতে কি যিশুর গুণ, যিশুর স্বভাব কি ছিল? প্রেম, ধীরেজ। সে কি করতো? সবাইকে কি করতো? সবার জন্য প্রার্থনা করতো, সবার মঙ্গল কামনা করতো। তো তেমনি বলতে কি যে তার স্বভাব যদি তোমার মধ্যে থাকে, তার গুণ যদি তোমার মধ্যে থাকে, আনন্দ সহকারে তখন পিতা পরমেশ্বরের যখন সেবাতে আমরা আসি, তো পিতার আজ্ঞা যখন পালন করি, যে পবিত্র সানডে কি যেন বানানো হয়। তো রবিবার, যে আমি অনেক আগে বলতে কি সে রবিবারের বাক্য আমি শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি রবিবারে বলতে কি আমরা সারা বলতে কি সপ্তাহ কিন্তু আমরা কাজ করি, কিন্তু সানডে যে বিশ্রাম দিন যখন আমরা আসি প্রভুর চরণতলে, প্রভু আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? দ্বিতীয় বিবরণ, তো দ্বিতীয় বিবরণ তার ৫ অধ্যায় ১২ পদে প্রভুর বাক্য ওখানে কি বলছে সেই বাক্য অনুসারে আমি শেয়ার করছি এই মুহূর্তে। হালেলুয়া। তো তেমনি বলতে কি একটা ভোজন বলতে কি পিতার আত্মার মধ্যে থেকে যে ভোজন, সে পিতা পুত্র পবিত্র আত্মা নামে, খুব সুন্দর। তো তেমনি বলতে কি ভোজন বলতে কি একটা ভোজন আমার পিতা আত্মার মধ্যে দিচ্ছে। হালেলুয়া, 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 हालेलुया, आमीन। हालेलुया। सबके जय यीशु। ईश्वर गौरव हो, सभी को अच्छा रखे, भला रखे। मैं सभी के लिए प्रेयर करता हूँ। तो सबसे अच्छा लगता है मतलब जो आज का प्रभु का जेरूशलेम में जो आनंद, जो खुशी जो ले आता है, मतलब जो पवित्र संडे जो हम लोग बनाता है, तो मतलब जो हर संडे पवित्र संडे जब आता है, मतलब खुशी से आनंद से जब आएगा, कोई भी आदमी विश्वास से आनंद से आए, उसको शांति मिलता है। मतलब यूहन्ना 14 का 27 में बोला है, शांति मैं दे के जाता हूँ। मतलब যে পরমেশ্বর পিতা যে শান্তি যে তোমাদের কাছে যে পবিত্র বচন যে বলছে যে শান্তির জন্য আমরা কথা করেছি, কিন্তু সেই শান্তির জন্য আমরা পবিত্র সানডে বিশ্রাম দিন যখন আমরা আনন্দ সহকারে আসি, সেদিন বলতে কি আমাদের মনটা কি হয়? সুন্দর পরিণত হয়। তেমনি বলতে কি পিতার বাক্য এখানে বলছে। তো তেমনি দ্বিতীয় বিবরণ তার ৫ অধ্যায় তার আমি ৫ অধ্যায় তার ১২ পদ থেকে শেয়ার করব। ১২ থেকে একদম ১৬ পদ পর্যন্ত। তোমার ঈশ্বর সদাবুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও, ৬ দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাবুর উদ্দেশ্যে বিশ্রাম দিন পালন করিও। তুমি কি, তোমার পুত্র কি, তোমার কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, তোমার গুরু কি, গর্ধব কি, অন্য কোনো পশু কি, তোমার পূর্বদ্বারে মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়। স্মরণে রাখিও, মিশর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাবু বলবান হস্ত ও বিস্তারিত বহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। এই জন্য তোমার ঈশ্বর সদাবু বিশ্রাম দিন পালন করিতে তোমাদেরকে আজ্ঞা করেছেন। তোমরা ঈশ্বর সদাবুর আজ্ঞা অনুসারে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন সেই দেশে তুমি মঙ্গল প্রাপ্ত হও। সেই দেশে তোমার দীর্ঘ আয়ু ও তুমি মঙ্গল প্রাপ্ত হও। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা কখন প্রভুর বাক্য অনুসারে যখন আসি, প্রভু তখন বলতে কি আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ঈশ্বর গৌরব। সবাইকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক। আমেন।